মর্নিং, সুপ্রভাত ফ্রম রামেশ্বরম। আমরা নেমে গেছি। ট্রেন তো বিফোর টাইম পৌঁছে দিয়েছে, 4টের সময়। ভাবো, এখন অন্ধকারের অবস্থায় এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। একটু বেরোবো স্টেশনের বাইরে, অটো নেব, হোটেলের কাছে যাব। সুপ্রভাত। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। 4 ধামের 1 ধাম রামেশ্বরম, বাবার জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গের 1 জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম। ট্রেন, আমরা যে ট্রেনে করে এসেছি সেই ট্রেনটাই এখন চলে যাচ্ছে। এটা তিরুপতি যাবে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ ভাবো কত পৌরাণিক একটা জায়গায় আমি পৌঁছে গেছি। এই হচ্ছে রামেশ্বরমের মন্দির। স্টেশন থেকে এই নামলাম, এখন যাচ্ছি মন্দিরের পাশ থেকে। অনেক সৌভাগ্য। ভোর 5:30 বাজে, এখনও আকাশে আলো ফোটেনি, সূর্য উদয় হয়নি, কিন্তু সকাল সকাল এই মন্দির দেখার সৌভাগ্যটা পেলাম। তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভগবানকে, অনেক অনেক ধন্যবাদ প্রকৃতি, সৃষ্টি, ইউনিভার্স, ভোলেনাথকে, যে সকাল সকাল রামেশ্বরমের এই মন্দির দেখার সৌভাগ্য পেলাম। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। মহাদেবের 12 জ্যোতির্লিঙ্গের 1 জ্যোতির্লিঙ্গ এবং শ্রী বিষ্ণুর 4 ধামের 1 ধাম রামেশ্বরম। ভাগ্য হলেই ভাগ্য হয়। গত বছর থেকে কতগুলো যাত্রা করতে পারলাম, ধর্মীয় যাত্রা, আধ্যাত্মিক যাত্রা, তীর্থযাত্রা। আজ সেই তীর্থযাত্রার আরও একবার অংশগ্রহণ করতে পারছি এই রামেশ্বরমে এসে। এত সকালে ভোর 5:30টাতে কত লাইন দেখো। হোটেলে চেক ইন করলাম, আর্লি চেক ইনই করলাম রিকোয়েস্ট করে। তারপর বেরিয়ে পড়লাম সমুদ্রের কাছে। একদম হোটেলের সামনেই ছিল সমুদ্র। খানিকটা ভিড় এড়ানোর জন্য একটু ফাঁকা জায়গায় এসে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। এত সুন্দর লাগছিল না, স্নিগ্ধ একটা সুন্দর সকাল। রামেশ্বরমের অগ্নিতীর্থমের সি বিচ। সবে ভোর হচ্ছে, মানে ভোর মানে সানরাইজ হচ্ছে। এই যে জলের একটা সুন্দর আওয়াজ, সূর্য উদয় এখনো হয়নি, হবে হবে করছে, তার আলোটা জলের মধ্যে পড়ছে এবং জল সামনে এগিয়ে আসছে এবং জলের ঢেউ আবার পেছনে চলে যাচ্ছে। মনটা না ভিজে যাচ্ছিল আনন্দেতে, শান্তিতে, স্বতঃস্ফূর্ততাতে। সত্যি প্রকৃতি, তুমি যে কি যে সুন্দর, তুমি অপরূপ সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। ওই জায়গাটায় অগ্নিতীর্থমের গেট, সবাই আর কি স্নান করে তারপর বাবার দর্শনে যায় মন্দিরে। আর এই জায়গাটা একটু ফাঁকা জায়গা, তাই সকালবেলাটা একটু সানরাইজ দেখার প্রচেষ্টায় দাঁড়িয়ে আছি। এখনো সূর্য উদয় হয়নি, দাঁড়িয়ে আছি, সূর্য উদয় দেখবো, তারপর হোটেলে গিয়ে স্নান টান করে আজ যাব ধনুষকোটি, যেখানে শ্রীরাম মাতা সীতাকে আনতে গেছিলেন, সেই ধনুষকোটি। প্রকৃতির মাঝে না নিজেকে খুঁজে পাওয়া যায়। নিজের সাথে সময় কাটানো আর প্রকৃতির সাথে সময় কাটানো, প্রকৃতির প্রত্যেকটা ছন্দকে বোঝা অসম্ভব সুন্দর অনুভূতি। অতুল সমুদ্র, অতুল সাগরের সমুদ্রের গভীরতায় শুধু ডুবে যেতে ইচ্ছা করছে। কতদিন পর সমুদ্র, অনেকগুলো পাহাড়ের পর সমুদ্র। তাও কি পৌরাণিক আধ্যাত্মিক তীর্থযাত্রার করা সমুদ্র। এর মাঝে এই জলের মধ্যে হারিয়ে যাই, জলের গভীরতায় ডুবে যাই। হে প্রকৃতি, তুমি বড়ই সুন্দর, তোমার প্রেমে আমি পাগল। তুমি সবাইকে ভালো রাখো, সবার মনে এরকম জলের মতো ট্রান্সপারেন্সি হোক, শুদ্ধতা হোক। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন একটু টিফিন করব, ব্রেকফাস্ট, তারপর ধনুষকোটি যাব। এটা মন্দির চত্বরের এরিয়াটা, এই ভেজ রেস্টুরেন্টেই যাব। পোঙ্গল অর্ডার করা হয়েছে, এখানকার ট্র্যাডিশনাল খাবার। দেখা যাক কেমন খেতে, দেখতে তো খুব সুন্দর লাগছে। খেয়ে দেখি কেমন। এই পুরীর সাথেই এত রকমের চাটনি দিয়েছে, আর এটা আলুর সবজি। দেখা যাক খেয়ে কেমন। ওই পোঙ্গলটা খেতে দুর্দান্ত, আমি খেয়েছি 2 স্পুন, দারুণ খেতে, অসাধারণ খেতে, খুব ভালো লেগেছে। তারপর আর কি, ব্রেকফাস্ট করে একটা অটো রিজার্ভ করে
বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। তা এখানে এই যে এটার মধ্যে বিভিন্ন ফটো দেওয়া আছে যে কোথায় কোথায় ওনারা নিয়ে যান, যেরকম ধনুষকোটি আছে, নটরাজ মন্দির আছে, পঞ্চমুখী হনুমানজি আছে, রাম তীর্থম, বিভীষণ তীর্থম, লক্ষ্মণ তীর্থম, এইগুলো সব দেখানোর আছে, সেইগুলো একটু দেখিয়ে দিলাম। আর এই যাওয়ার পথটা ভীষণ সুন্দর, দুধারে গাছ, তারপর কিছুটা খানিকটা পথ গিয়ে দুধারে সমুদ্র, অসম্ভব সুন্দর, এত ভালো লাগছিল, মানে খুব ভালো লাগছিল। সব থেকে বড় ফিলিংস হচ্ছে এমন একটা জায়গায় যাত্রা করছি যেখানে মানে যেটার ইতিহাস আমরা পড়েছি, পৌরাণিক ইতিহাস, ধর্মীয় জায়গা, যেখানে স্বয়ং শ্রীরাম মাতা সীতাকে রক্ষা করার জন্য বানর সেনা নিয়ে ফ্লোটিং স্টোনের ওপর যেতে যেতে গেছিলেন। ঘুরতে এসেছি বিভীষণ মন্দিরে। মন্দিরের জায়গাটা অপূর্ব সুন্দর, চারিদিকে শুধু সমুদ্র। দারুণ দারুণ, আর এত সুন্দর চিল্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে, টু গুড। বিভীষণ তীর্থম মন্দিরটা হচ্ছে বিভীষণকে সমর্পিত। তো আমরা সবাই তো জানি শ্রীরামকে যদি বিভীষণ সাহায্য না করতেন তাহলে হয়তো আজ মাতা সীতাকে রক্ষা করাটা একটু অসম্ভবই হয়ে যেত। তো রাবণের এগেনস্টে গিয়ে বিভীষণ ধর্মকে সাথ দিয়েছে, যেটা ধর্ম, যেটা সৎপথ, শ্রীরামকে সাহায্য করেছিলেন। তাই যখন রাবণকে বধ করার পর শ্রীরাম বিভীষণকে সেই মানে রাজার ভার দিয়েছিলেন। তো সেই জন্য সেই জায়গায় বিভীষণ পূজিত হন। জয় শ্রীরাম। ধনুষ্কোটি পৌঁছে গেছি। ভাবো কত হাজার হাজার যুগ পুরনো একটা পৌরাণিক জায়গায় আমরা এসেছি, যেখানে শ্রীরাম মাতা সীতাকে রক্ষা করার জন্য ফ্লোটিং স্টোনের ওপর দিয়ে হেঁটে হেঁটে আনতে গেছিলেন। আজকে সেই জায়গার সাক্ষী হতে পারলাম, মানে ভেবেই গুজবাম্পস আসছে, মানে কত হাজার হাজার যুগ পুরনো একটা জায়গায় পৌঁছে গেলাম। প্রকৃতি যে কত সুন্দর সেটা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বোঝা যাচ্ছে, মানে এক এক জায়গায় এক এক রকম সৌন্দর্য রূপ প্রকৃতি। কোথাও পাহাড়, কোথাও ঝর্ণা, কোথাও নদী, কোথাও সমুদ্র, কোথাও অরণ্য। প্রকৃতির কাছে কি বলবো, ভাষা নেই। প্রকৃতির মতো ভালোবাসা আমাদেরকে কেউ দিতে পারে না মনে হয়। আনলিমিটেড সেলফলেসলি ভালোবেসে যায়। জিনিস আছে, একটাকে পপ স্কাল্প অফ মান্নার বলে, এখন এটা কোনটা কোন দিকে। এই সমুদ্রের জলগুলো পাথরের মধ্যে এসে যখন ভাঙছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এত ভালো লাগছিল, অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করলাম এই ধনুষকোটিতে, এই সমুদ্রের ধারে। আর জলের রঙটা দেখো, অসম্ভব সুন্দর, একদম মনটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। পাহাড়ে একরকম অনুভূতি আর সমুদ্রে একরকম অনুভূতি, দুটোর অনুভূতি একদমই আলাদা। পাহাড়ে যেরকম গাম্ভীর্য আছে সেরকম সমুদ্রে আছে গভীরতা, সমুদ্রের গভীরতায় ডুবে যাওয়া। লাইট হাউসে এসেছি, এই লাইট হাউসের ওপর থেকে 360 ডিগ্রি ভিউটা পাবো রাম সেতুর। লিফট থেকে নেমে জাস্ট অসাধারণ মেসমেরাইজিং ভিউ অফ ধনুষ্কোটি। লাইট হাউসের ওপর থেকে 360 ডিগ্রি ভিউটা জাস্ট অসাধারণ, এখানে না আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি তো বলবো এই ভিডিওটা যারা দেখছো তারা সবাই এসো, যারা এসেছো তারা তো জানোই, যারা আসোনি তারা একবার জীবনে এসো। কি লাগছে না, অসাধারণ লাগছে, টু গুড, পাগল হয়ে যাচ্ছি আমি সত্যি। এই জন্যই তো বলি নিজেকে প্রকৃতির প্রেমে মাতোয়ারা, প্রকৃতির প্রেমে মাতোয়ারা একটি পাগলি। দ্য লাস্ট ল্যান্ড অফ ইন্ডিয়া, ধনুষ্কোটি, ভারতের একদম শেষ প্রান্তে অবস্থিত ধনুষ্কোটি। আজ সেখানে সাক্ষী হয়ে গেলাম।
তার জন্য ভীষণ গ্রেটফুল মনে হচ্ছে নিজেকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ সৃষ্টি, থ্যাংক ইউ মহাদেব মাতা পার্বতী, থ্যাংক ইউ রাধা মাধব। হরে কৃষ্ণ, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লাইট হাউসের ওপর দিয়ে অসম্ভব সুন্দর। আজ মহাদেবের কারণে এটাও সম্ভব হলো। থ্যাংক ইউ মহাদেব, এই আধ্যাত্মিক জীবনে এনে পূর্ণতা দেওয়ার জন্য। শূন্যতার মধ্যেই আছে পূর্ণতা, সেই অনুভূতি দেওয়ার। এখন এসেছি আমরা ঘোস্ট সিটি। ঘোস্ট সিটি এই জন্য বলা হয় 1964 সালে প্রবল মানে ঝড় বৃষ্টিতে যে এখানে একটা ছোট গ্রাম ছিল পুরো ধ্বংস হয়ে গেছে, মানে অনেক লোক তাতে মারা গেছে। তারপর থেকে এখানে আর কেউ সাহস করে না জনবসতি মানে থাকতে। তো সেই জন্য এখন ওই একটা চার্চ এবং ভাঙা কিছু ওই ধ্বংসাবশেষ রয়েছে, তাই এটাকে ঘোস্ট সিটিই বলা হয়। প্রকৃতির প্রকোপ থেকে বাঁচা বড়ই মুশকিল, তাই বলবো সবাইকে প্রকৃতিকে রক্ষা করো, প্রত্যেকটা প্রাণীকে দয়া করুণার সাথে এবং পজিটিভিটির সাথে দেখো। সবার মধ্যে ভগবান আছে, সেই চেতনাকে খুঁজে দেখো। হরে কৃষ্ণ, ভীষণ হর হর সুন্দর মহাদেব। জায়গাটা, সাদা বালি, সামনে সমুদ্র সৈকত, আর কি চাই? ঠান্ডা ঠান্ডা হাওয়া, অসাধারণ ফিল হচ্ছে। প্রকৃতি প্রকৃতি আর প্রকৃতি, প্রকৃতির প্রেমে পাগল। ওই লাইট হাউসটায় আমরা গেছিলাম, ওই লাইট হাউস থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছিল ওপর থেকে। আর এখন নিচে নেমে এসেছি সমুদ্রের ঢেউ দেখতে, সমুদ্রের সাথে খেলা করতে, সমুদ্রের সাথে টাইম স্পেন্ড করতে। প্রকৃতিকে বাঁচাও। ভাবো, একটা গ্রাম উজাড় হয়ে গেছে, এত ঝড় বৃষ্টি হয়েছে যে সমুদ্রের জল পুরো গ্রামকে ভাসিয়ে নিয়ে চলে গেছে, কত মানুষ প্রাণ হারা হয়েছে। এটি হলো রামকুণ্ড, যেখানে আর কি রাবণকে বধ করার পর মহাদেবের পুজো করে এখানে শ্রীরাম স্নান করেছিলেন, তাই এখানে একটি রামের নামে কুণ্ড করা। প্রকৃতি আর আধ্যাত্মিকতার মেলবন্ধন রামকুণ্ড। কুণ্ড দেখার পর তার অপোজিটেই রাম মন্দির অবস্থিত, ওই রাম মন্দিরে ঢুকছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আচ্ছা, এখানে ফটো নট অ্যালাউড বলা, তা ফটো তো তোলা যাবে না, ক্যামেরাটা অফ করছি। পঞ্চমুখী হনুমানজি, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পঞ্চমুখী হনুমানজির দর্শন করা খুব শুভ, তোমরাও করো। ফ্লোটিং স্টোন, যে পাথর জলে দিয়ে রাম লেখার পরে জলে দিয়ে ভাসছিল, এবং এই পাথরের ওপর দিয়ে শ্রীরাম মাতা সীতাকে আনতে গেছিল লঙ্কায় রাবণের হাত থেকে, সেই পাথরের কিছু অবশিষ্ট এখানে রয়ে গেছে, তাই সেটিকে এখন পুজো করা হয়। সবাই বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই পাথরগুলো জলের মধ্যে কোনোদিনও ডুববে না, সবসময় ভেসে থাকবে, কারণ শ্রীরাম লেখা। সবাই প্রণাম করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় মাতা সীতা, জয় জয় বাবা লক্ষ্মণ। নটরাজ মন্দিরে ওম নমঃ শিবায়, বাবা ভোলেনাথ নটরাজ রূপে। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লক্ষ্মণ কুণ্ড, এটা হচ্ছে লক্ষণ কুণ্ড। রামায়ণের যে যুদ্ধর পরে লক্ষণ তার মানে এই কুণ্ডতে স্নান করে আর কি পাপমুক্ত হয়েছিল, তাই এটার নাম লক্ষণ কুণ্ড। আর এটা হচ্ছে মন্দির। কালী নিলাম। এখানে সব থেকে টপমোস্ট একটা রেস্টুরেন্ট সারাভানা,
এই সারাভানাতে এসেছি, এখানে স্পেশাল অথেন্টিক থালি নিয়েছি। এত রকমের সবজি আছে, আনলিমিটেড, মানে শেষ হলে আবার দেবে। ভাত আছে, পাঁপড় আছে, দেখা যাক খেয়ে কেমন। চলো খাওয়া যাক। হর হর মহাদেব। সারাদিন ঘোরাঘুরি করার পর ঘুমিয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে। এখন একটু বিকেলবেলা বেরোলাম হোটেলের রুম থেকে। একটু আমাদের হোটেলের সামনেই হচ্ছে সমুদ্র। এখানে মন্দিরের 4টি গেট হয়, এক একটা গেটের এক একটা নাম। তো মেন যেটা নাম অগ্নিতীর্থম, যেখানে সবাই পুণ্য স্নান করে বাবার দর্শন করতে যায়, বাবা রামেশ্বরম মন্দিরে। তো সেই একদম অগ্নিতীর্থম সমুদ্র বিচের সামনেই এই হোটেলটা। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল ওয়েল রেসিডেন্সি। ও, সমুদ্রের জলগুলো সামনে এগিয়ে আসে না, দারুণ লাগে। একবার করে সামনে এগিয়ে আসা, তারপর আবার পিছিয়ে যাওয়া। ওয়াও, এই দিকের আকাশটা কি বিউটিফুল লাগছে। ক্যামেরাতে আরো ভালো লাগছে, ক্যামেরাতে আরো ভালো লাগছে। অগ্নিতীর্থমের গেট এই যে, এইখানেই সকালবেলা স্নান করা হবে। আমিও স্নান করব কাল এখানে এসে। স্নান করে তারপর রামানাথ স্বামী বাবার দর্শন করতে যাব মন্দিরে। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। উত্তাল ঢেউ হচ্ছে জলের। থেকে আসলাম, ওইখানটা আমাদের হোটেল। এসেই এই হচ্ছে অগ্নিতীর্থমের ঘাট, আর পুরোটা জুড়ে হচ্ছে সমুদ্র। আর ওখান থেকে, এইখান থেকে হেঁটে গেলেই হচ্ছে মন্দির, মানে সবই কাছাকাছি আমাদের হোটেলের। সামনে চলে এসেছি, ইস্ট গেট। আমরা বাবার দর্শনের জন্য ঢুকছি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় বাবা রামনাথ স্বামী। মন্দিরের করিডোর। এখন সন্ধ্যেবেলাও দর্শন করব বাবার, তারপর কাল সকালে পুণ্য স্নান করে আবার আসবো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ফাইনালি বাবার জ্যোতির্লিঙ্গ এবং 4 ধামের এক ধাম দর্শন হলো। কত সৌভাগ্য, সন্ধ্যাবেলা দর্শন, আবার কাল সকালেও দর্শন করে সকালে জল ঢাল। এখানের মন্দিরের স্পেশালিটি হচ্ছে বিশাল বড় বড় করিডোর, মানে 1000-এরও বেশি গেট, আর রং বেরঙের গেট। আমি যখন মা মীনাক্ষী টেম্পেলে গেছিলাম, অসম্ভব 1000টা গেট, মানে দেখেই পাগল হয়ে গেছে। ওখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, মায়ের কাছে রেস্ট্রিকশন, কিন্তু হাতি আশীর্বাদ দিচ্ছে সবাইকে। আর বাবা তো ভোলেনাথ, বাবার কাছে সব ছাড়, তাই এখানে ক্যামেরা অ্যালাউ ছিল। ওম নমঃ শিবায়। খুব ভালো দর্শন হয়েছে আমাদের বাবার, একদম গর্ভগৃহের সামনে থেকে, মানে ন্যাচারালি প্রদীপের আলোয় বাবাকে কি স্নিগ্ধ, কি সুন্দর লাগছিল। বাবার দর্শন হয়েছে, মাতা পার্বতী, বিষ্ণুজি, লক্ষ্মীজি, গণপতিজি। এখানে বড় হাতি ছিল, হাতির আশীর্বাদও নিয়েছি আমরা, মনটা ভরে গেছে। আজ আমাদের 4 ধামের এক ধাম কমপ্লিট হলো, বাবার 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ হচ্ছে যখন শ্রীরাম মাতা সীতাকে নিয়ে এসেছিল, তারপর তপস্যা করতে হবে মহাদেবের, তো হনুমানজিকে বলেছিল শিবলিঙ্গ আনার জন্য। তো হনুমানজি শিবলিঙ্গ আনতে গেছিল, অনেক টাইম লাগছিল, তাই জন্য মাতা সীতা বালি দিয়ে একটা শিবলিঙ্গ তৈরি করেছিল, আর সেই শিবলিঙ্গের পূজা শ্রীরাম করেছিল। তখন থেকে সেই শিবলিঙ্গ রামানাথ স্বামী নামে এখানে প্রতিষ্ঠিত। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। হর 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 হর।
এই স্পিরিচুয়াল জার্নিতে এসে মহাদেব আমাকে পূর্ণতা দিয়ে দিল। মহাদেবকে শূন্যতা বলা হয়। আমরা শিবলিঙ্গে জল ঢালি। শিবলিঙ্গ হচ্ছে মহাদেবের নিরাকারের প্রতীক, যেখানে কোনো আকৃতিকে পুজো করি না, নিরাকার। তো মহাদেবকে শূন্য বলা হয়, যেখানে ওম ইউনিভার্সের শব্দ, আদি অনাদি। তো মহাদেবকে শূন্য যেই জন্য বলা হয়, তো শূন্যতার মধ্যেই আছে পূর্ণতা। সেই অনুভূতিটা পেলাম এই স্পিরিচুয়াল জার্নিতে আসার পর। সবই তো মহাদেবের কৃপা, শ্রীকৃষ্ণের কৃপা। শ্রীকৃষ্ণের ভক্তিতে এসে মহাদেবকে পেলাম, মহাদেবের ভক্তিতে এসে এক এক করে অমরনাথ, মথুরা, বৃন্দাবন, রামানাথ স্বামী দর্শন, কত কিছুই করতে পারছি। এবং আরও আসছে সামনে অনেক কটা জার্নি, যেতে চলেছি, সেটা ক্রমশ প্রকাশ্যে। বাট অসম্ভব ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।